শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আপনাদের আজকে একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকসটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিছু কিছু গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে। আমরা গত ঈদ উল ফিতরেও দেখেছি যে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই ঈদ উদযাপন করে, এবং আজ ঈদ উল আজহাকে কেন্দ্র করে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন এবং কোরবানি করছেন। বাংলাদেশের বিভিন্ন জেলাতে আজ ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন তারা। আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবী একটি গোলাকার, অতএব সেই ক্ষেত্রে বিভিন্ন দেশে সূর্য উদয় এবং অস্ত দুটো ভিন্ন সময়ে হয়ে থাকে। আর সৌদি আরব যেহেতু বাংলাদেশের পশ্চিমে অবস্থিত, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সৌদি আরবের সময়ের ডিফারেন্স 3 ঘন্টা। এক্ষেত্রে সৌদি আরবে রোজা আগে শুরু হয়, 3 ঘন্টা আগে শুরু হয়, এবং বাংলাদেশে 3 ঘন্টা পরে শুরু হয়। তো সেই ক্ষেত্রে সৌদি আরবের ঈদ অর্থাৎ রোজা আগে তারা করার কারণে তারা একদিন আগে ঈদ উদযাপন করে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমরাও যদি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা কিংবা ঈদ উদযাপন করি, তাহলে এটি আসলে কতটুকু যৌক্তিক, এটা যারা বাংলাদেশের ইমাম রয়েছেন বা ইসলামী স্কলারশিপ রয়েছেন তারা হয়তোবা ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা যেহেতু সময়ের ডিফারেন্স রয়েছে, যেহেতু 1 সেকেন্ড আগেও রোজা ভঙ্গ করা যায় না, তো সেই ক্ষেত্রে সৌদি আরবে যেহেতু ঈদটা পূর্বে হয়, কারণ তারা সেহরিটা 3 ঘন্টা আগে করেন, এই ক্ষেত্রে তারা রোজা আগে শেষ হয়ে যায় তাদের। সেই ক্ষেত্রে তারা ঈদ উদযাপন একদিন আগে করে থাকেন। কিন্তু এই ব্যাপারটা একটি সুন্দর সুরাহা হওয়া উচিত, তা না হলে আমার কাছে মনে হচ্ছে যে ধর্মীয় বা